ক্ষমতা নেয়ার ৩০ দিনেই বিশ্ব রাজনীতি ও অর্থনীতির দৃশ্যপটে ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। সামনের দিনগুলোতে কি হবে তা নিয়ে রীতিমতো চিন্তায় বিশ্ব নেতারা। এই অল্প দিনে প্রেসিডেন্ট ট্রাম্পের নানা আলোচিত সমালোচিত পদক্ষেপের পর প্রশ্ন উঠেছে, আসলেই কি বড় বদলের মুখে বিশ্ব? মাত্র ৩০টি দিনে যেন ঝড় তুললেন গোটা বিশ্ব জুড়ে। গেল জানুয়ারির ২০ তারিখে শপথ নেওয়ার পর থেকে একের পর এক পদক্ষেপে ঘুম হারাম করেছেন ইউরোপ থেকে এশিয়ার নেতাদের। বলছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। এক মাসে যেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত জায়গা ছিল হোয়াইট হাউসের ওভাল অফিস। প্রথম দিনেই সেখানে বসে শতাধিক নির্বাহী আদেশ জারির মাধ্যমে আভাস দেন অস্থিরতায় কাটবে এবারের মেয়াদ। সবার আগে ক্ষমা ঘোষণা করেন ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের। এতে বিশ্ব রাজনীতিতে বড় ছাপ না পড়লেও বড় ধাক্কা আসে তার শুল্ক আরোপের সিদ্ধান্তে। মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। কারণ হিসেবে দেখান অভিবাসী সমস্যা ও মাদক ফেন্টানিলের অবৈধ সরবরাহ রুখতে তাদের ব্যর্থতা। যদিও পরবর্তীতে নানা শর্তে চীন বাদে বাকি দুই দেশকে দেয়া হয় আরও 1 মাসের বিরতিকাল। তবে এতে বড় আকারের বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যায় বিশ্ব। আর সেই যুদ্ধের আগুনে আরও বাতাস লাগে যখন ইউরোপের ওপরও শুল্ক আরোপের আভাস দেন ট্রাম্প। নড়েচড়ে বসে ভারতও। অন্যদিকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর বাড়তি শুল্ক আরোপ করে ট্রাম্প জানান দেন, অনেক দীর্ঘ সময় পোড়াতে যাচ্ছে এই বাণিজ্য যুদ্ধের আগুন। অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা শুরু থেকেই আলোচিত। তবে ট্রাম্পের মতো আগ্রাসী আচরণ হয়তো খুব কম প্রেসিডেন্টের ক্ষেত্রেই দেখা যায়। সীমান্তে একরকম যুদ্ধ চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। মোতায়েন করা হয়েছে C-17 বিমান। ঘরে ঘরে তল্লাশি চালিয়ে কাগজহীন অভিবাসীদের ধরে ফিরিয়ে দেওয়া হচ্ছে নিজ দেশে। শুধু মেক্সিকোতেই 11,000-এর বেশি অভিবাসীদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পানামা, গুয়াতেমালা, ভেনেজুয়েলা, কানাডার অভিবাসীদেরও মেলেনি নিস্তার। এমনকি দূরের দেশ ভারতেও এখন পর্যন্ত 3 শতাধিক অভিবাসীদের ফিরিয়ে দিয়েছেন ট্রাম্প। ইউক্রেন ও গাজা, বিশ্বের দুই প্রান্তে চলমান দুটি যুদ্ধ নিয়ে আলাদাভাবে সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গাজা দখলের পরিকল্পনার ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বে হয়েছেন নিন্দার পাত্র। আবার ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনায় ইউরোপ ও কিয়েভের মতামতকে দাম না দিয়ে অনেকটা গায়ে মানে না আপনি মোড়লের ভূমিকায় তিনি। এছাড়া USAID, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দাতব্য সংস্থার তহবিল আটকে দিয়েছেন ট্রাম্প। এতে খাদ্যাভাব সৃষ্টি হতে পারে গোটা বিশ্বের স্বল্প আয়ের দেশগুলোতে, আর কমতে পারে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।